সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা এই সরকার গঠন করতে চায়। প্রথম থেকেই এখানে ধানের শীষকে ভোট দেয়, ধানের শীষ নিয়ে দাঁড়াইছে, তাই না? ওই যে চেয়ারম্যান সাহেবের নাম বললাম তোফায়েল সাহেব, আমার আগে ধানের শীষ ছিল, আমারও আগে আলাউদ্দিন সাহেব আসতে সব পরে আমরা একসাথে কিন্তু ধানের শীষে নির্বাচন। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে তো? আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, আমাদের আওয়ামী লীগ তো অন্যায় না করে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্ম বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, আর পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের অত্যাচার কেউ না করতে পারে। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি প্রায় মাঝে মাঝে আসি, আপনার সঙ্গে দেখা করতে পারি না। আমি যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, পার্টি আমাকে দিয়েছে, মহাসচিবের দায়িত্ব, তাদের সারা বাংলাদেশের বিএনপিকে আমাকে লক্ষ্য রাখতে দেখতে না। আমার নেত্রী বিদেশ অসুস্থ, নেতা বিদেশে, এই দলকে ইউনাইটেড রাখা, এক রাখা, সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা, আমি সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছি। বাকি আপনারা বিচার করবেন আমি কতটুকু পারছি, কতটুকু পারি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে আমি শেষ করবো, ভাই বিভ্রান্ত হবেন না। এই যে টেলিফোনটা আছে না, টেলিফোনটার মধ্যে আপনাদের বিশেষ করে যারা ছেলেমেয়েরা আছে, লেখাপড়া করে, স্কুল কলেজে, ওরা সবাই জানে ফেসবুক বলে একটা জিনিস আছে, ঠিক না? সবাই আপনার ফেসবুক চালান, আর ফেসবুকের মধ্যে অসংখ্য মিথ্যা আছে। ইউটিউবে এমন এমন কথা বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? এইগুলোতে বিভ্রান্ত হবেন না। এই মিটিং গুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা এই সরকার গঠন করতে চায়। আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন যে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আমাদের ঠাকুরগাঁওকে শান্তিপ্রিয় এলাকা, আমরা হাজার বছর ধরে এই এলাকাতে ভাই বোনের মতো আমরা বাস করতে সবাই। ওইখানে কারো যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করতে করছি। যখনই কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি। আমার এখনো মনে আছে, আমি বলতে চাই না, একবার আপনার বাবরি মসজিদ নিয়ে মনে আছে আপনাদের? আমি তখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমাকে বলা হলো যে ইন্দ্রবাবু একটু ঝামেলার মধ্যে আছে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আমি নিজে গাড়ি নিয়ে গেছি, গিয়ে আমি তার ফ্যামিলিকে নিয়ে ঠাকুরগাঁতে গিয়ে নিরাপদ জায়গায় আমি পৌঁছে দিই। আমরা সবসময় পাশে থাকি। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলি, ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে আসবে। আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নেবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নিবে, তাকে কোনদিন দেশে আসে রাজনীতি